আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। সো রমজানের শুভেচ্ছা, সবাইকে রমজানুল মোবারক, অনেক অনেক মোবারকবাদ। তো আমি একটা জিনিস চিন্তা করতেছি যে যেহেতু 2026 বিশ্বকাপ পর্যন্ত দরিভালকে আমাদের হজম করতে হবে, সহ্য করতে হবে, তারপরেও তাকে কিছু বলতে পারতেছি না। তবে তার মস্তিষ্কে আমার চিন্তা হচ্ছে এখন যে তার মস্তিষ্কে কি আছে। আপনি যখন একটা দলকে নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিং করবেন, তবে আপনার প্ল্যানিং এ থাকবে কারা? ইয়াং ট্যালেন্টরা, যাদের নিয়ে আপনি ফিউচার তৈরি করবেন, যাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, যাদের দিয়ে আলটিমেটলি আর কিছু বের হবে না। আপনি একটা আঁশ, একটা আখ যখন রস বের করে, যখন মোটা আখ থাকে তখন কিন্তু তাকে সেখান থেকে আপনি প্রচুর রস বের করতে পারবেন। বাট যখন আখটা চিপতে 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 শেষ পর্যায়ে চলে আসে, তখন কি ওখান থেকে রস বেরোবে? তখন তাতে পানি ঢালতে হবে। তারপরে আপনি রস পাবেন না, শুধু পানি পাবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের কোচ দরিফাল জুনিয়র ইয়াং ট্যালেন্টের না নিয়ে সে এমন এমন প্লেয়ারকে দলে নিচ্ছে যেটা কোনোভাবেই আসলে তারা ফিউচার ক্যারি করে না, বা ফিউচার তাদেরকে নিয়ে দেখার সুযোগ নাই। দেখেন, আমরা দেখছি ব্রাজিল কোচ দরিফাল জুনিয়র একটা 50 জনের 52 জনের একটা স্কোয়াড দিছে, প্রাথমিক স্কোয়াড। সেখানে 6টা নাম একদম বেকার, বিশেষ করে গোলকিপার ওয়েভারটন, তার সাথে দানিলো, তারপরে যদি দেখেন আলেক্সান্দ্রো, তারপরে আপনি যদি দেখেন যে এখানটাতে লুকাস মোরারা, আরো কিছু প্লেয়ার আছে যে নামগুলোকে আপনি কোনোভাবে দলে চাইবেন না। কিন্তু আমাদের কোচ দরিভাল জুনিয়র সেটাই করছে। কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল করে গেছে, যারা ইয়াং ব্রাজিলের নেক্সট লিড দিবে তাদেরকে স্কিপ করে গেছে। বিশেষ করে আমরা জানি যে ইয়ান কোটো, তার সাথে হচ্ছে কায়ো হেনড্রিক্স, কার্লোস আগুয়েস্তো, এট দ্য সেম টাইম মার্কোস লিওনার্দো, এই নামগুলোকে সে কি করে গেছে, স্কিপ করে গেছে। তো এইখানটাতে আমরা দেখছি যে আপনার কার্লোস আগস্টোকে এর আগে ইতালি থেকে কল দিছিল, সে রিজেক্ট করছে, আবারও কল আসছে। যখন তখন ভাই চলে যেতে পারে যদি এখনো না আটকানো হয়। ব্রাজিলের প্লেয়ারদের উপরে প্রত্যেকটা ক্লাবের বা প্রত্যেকটা টিমেরই নজর থাকে, বিশেষ করে ইতালি, তারপরে যদি দেখি যে বেলজিয়ামের নজর থাকে। এর আগে পেরেরাকে কিন্তু তারা কল করছিল, কিন্তু পেরেরা যায় নাই। এখন কথা হচ্ছে যে ভাই, যেখানে আপনার প্লেয়ার থাকার সুযোগ আছে ইয়াংদের, সেখানে আপনি বুড়ো প্লেয়ারদের নিয়ে কেন ইয়াং প্লেয়ারদের ভবিষ্যৎটা নষ্ট করতেছেন? পাশাপাশি গতকালকে একটা নিউজ দেখলাম যে দরিভাল জুনিয়র 38 বছর বয়সী অ্যাথলেটিকো মিনেইরোর একটা প্লেয়ার, নাম্বার 9 হাল্ক, আপনারা চিনেন হয়তো বা, হাল্কের দিকে নজর দিচ্ছে তার টেকনিক্যাল টিম। তার টেকনিক্যাল টিমের টেকনিক কতটা আছে, এই টেকনিক চেক করার জন্য আরেকটা টেকনিক্যাল টিম দরকার আছে আমার যেটা মনে হয়। তা নাহলে তারা কোন খাদ্য খাবার খায়া, কোন মেয়াদ উত্তীর্ণ খাবার খায়া তারা হালকের উপরে নজর রাখে টেকনিক্যাল টিমটা, আমার খুব জানতে ইচ্ছে করে। 38 বছর বয়সে একটা প্লেয়ার কিভাবে ন্যাশনাল টিমে রাডারে থাকতে পারে? যদি এমন হতো রোনালদো মেসি ক্যারেক্টার, বিষয়টা আলাদা ছিল, কিন্তু সে তো কোনো ক্যারেক্টারই না, কোনো ক্যারেক্টারই না। তো তেমন একটা প্লেয়ারকে আপনি কিভাবে আপনার দলের নাম্বার 9 হিসেবে সিলেক্ট করতে চান? এবং শুনতেছি যে 52 সদস্যের বাইরে থেকেও সে আপনার আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচের জন্য তাকে নেওয়া হতে পারে। আমি রিয়েল শকড, যেখানে মার্কোস লিওনার্দোর মতো আপনি নাম্বার 9 কে ডাকেন নাই, সেখানে হালকের মতো একটা, যাদের ক্যারিয়ার এখনো নাই, আপনি তাদেরকে নিয়ে পড়ে আসছেন। সো আমি সত্যি কথা বলতে, এই দরিভাল জুনিয়রের ট্রিটমেন্ট দরকার আছে, এই দরিভাল জুনিয়রের অপারেশন দরকার আছে, দরিভাল জুনিয়রের পোস্টমর্টম দরকার আছে। আমি তার উপরে এখনো আসলে আস্থা বিশ্বাস রাখতে হচ্ছে। কেন? জোর কইরা, জোর কইরা, কারণ তাকে ভাই সারা সুযোগ নাই। সিবিএফ, এই সবচেয়ে বড় ঝামেলার জায়গা তো সিবিএফ। এই সিবিএফ প্রেসিডেন্ট চেঞ্জ না হওয়া পর্যন্ত এই কিছু চেঞ্জ হবে না। তো আমার মতে দরিফাল জুনিয়র কেন এতটা ব্যাকডেটেড, কেন এতটা পাগল? যখন তাকে জিততে হবে বিশ্বকাপ, তখন তাকে নিয়ে আসতে হবে আমার আমার দলের সবচেয়ে সেরা তারকাদের। আমি কেন অজস্র সময় নষ্ট করতেছি? আমি কেন বুড়ো, যারা হচ্ছে ভাই, যাদের কোনো এখন ন্যাশনাল টিমের আশেপাশে, কেন 100 জনের লিস্টে থাকার কথা না, তাদের কেন পড়ে আছে? হাউ? যাই হোক, দেখা যাক কি হয়। তবে কার্লোস আগস্টোর এখনো রেজাল্ট আসে নাই যে ইতালির সাথে তার কি কন্ট্যাক্ট হয়েছে, বা সে এগ্রি হয়েছে না ডিনাই করছে, জানাই দিব। তবে আমার মনে হয় দরিভাল জুনিয়রের বা দরিভাল জুনিয়র টেকনিক্যাল টিমের আরো ভাবে চিন্তা করা কাজ দরকার। এই কাজগুলো কোনোভাবে প্রশংসাযোগ্য না, এবং এই কাজ করলে ক্ষতি ব্রাজিলের। লেটস সি কি হয়, দেখা যাক।